টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বরাবরই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন নোবেল শান্তি পুরস্কারের জন্য। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্র্যাঙ্কো গ্রিমস মনোনীত করেন তাকে। ঠিক আবার কী কারণে মার্কিন এই ধনকুবেরকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করল, এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রথাগত নিয়মের বাইরে গিয়ে ইলন মাস্ক করেছেন অনেক কিছুই। ইলেকট্রিক কার, স্পেসশিপ কিংবা টেক ইন্ডাস্ট্রিতে বজায় রেখেছেন নিজের একচ্ছত্র আধিপত্য। তবে এবার ব্যতিক্রমধর্মী ক্ষেত্রে অবদানের জন্য আলোচনায় তিনি। জনগণের বাকস্বাধীনতার প্রসারে অবদান রাখায় চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মাস্ককে মনোনীত করেছে ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য। তার আবেদনের ব্যাপারে ব্র্যাঙ্কো গ্রিমস নামের এই স্লোভেনীয় রাজনীতিক বলেন, নরওয়ের নোবেল কমিটির কাছে ইতোমধ্যে শান্তি পুরস্কারের জন্য আবেদন করা হয়েছে, যা গ্রহণও করেছে নোবেল কমিটি। বাকস্বাধীনতার পক্ষে দাঁড়ানোর জন্য মাস্ক নোবেল পুরস্কারের যোগ্য। তিনি আরও বলেন, বাকস্বাধীনতা ও শান্তির মতো মৌলিক অধিকারে অবদান রাখে ইলন মাস্ক, যার স্বীকৃতিস্বরূপ তাকে এ মনোনয়ন দেয়া হয়, আর তার জন্যই ইলন যোগ্য ক্যান্ডিডেট। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ভারতীয় টেলিভিশন এনডিটিভি জানায়, মাস্কের জন্য করা আবেদনের ফিরতি মেল পাঠিয়েছে গ্রিমস, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ারও করেছেন নিজেই। ওই ইমেইলে বলা হয়, 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আপনার মনোনয়ন সফলভাবে জমা পড়েছে। আর গ্রিমস এই কাজের জন্য যুক্ত সবাইকে ও সহপ্রস্তাবকদের কৃতজ্ঞতাও জানিয়েছেন। তবে নোবেল পুরস্কারকে নাকচ করেছেন খোদ মাস্ক নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে লেখেন, আমি কোনো পুরস্কার চাই না। তবে তার এমন টুইটের পর যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে নেটিজেনদের মাঝে। একটি স্টেটমেন্টে বলা হয়, মাস্ক এখন মনোনিবেশ করছেন তার ব্যবসায়িক ভেঞ্চারগুলো পরিচালনার কাজে, যার মধ্যে টেসলা, স্পেসএক্স, নিউরোলিঙ্ক ও নতুন সংস্করণ XAI অন্যতম। যদিও এর আগে 2024 ফেব্রুয়ারিতেও নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছিলেন। তবে গত বছরে এই পুরস্কার জিতেন হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ভুক্তভোগীদের একটি সংগঠন। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।